চোখ উপড়ে দেওয়া হবে। আমার বাংলার কোন 1 ইঞ্চি মাটিতে আগ্রাসনের থাবা বসাবে, সেই কালো হাত ভেঙে দেওয়া হবে। বিদায় লগ্নে আরো 3টি দাবি আমাদের পক্ষ থেকে ব্লাসফেমি আইন করতে হবে। ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ। তার স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে। আমার দেশে অসংখ্য আলেম ওলামা, নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে। যদি বাবর সাহেব মুক্তি পায়, তাহলে যে সমস্ত আলেম ওলামা জঙ্গির মামলায় ভিতরে তারা কেন মুক্তি পাবে না? তাদের মুক্তির আগে সংস্কার না, নির্বাচন হতে দেওয়া হবে না বাংলাদেশে। আমার 7ম দাবি, হেফাজতের পক্ষেই বাংলাদেশের সমস্ত মাসলাককে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব একটি দাবি আদায়ের লক্ষ্যে। সেটা হচ্ছে বাংলাদেশে কাদিয়ানীদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে। হেফাজত যদি ডাক দেয়, তাহরিকে ছাত্রের মোর্চা সারা বাংলাদেশের মাসলা থাকবে। আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় যদি জানো মাল দিতে হয়, তারা তারা প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। প্রিয় তরুণী জনতা, একটা নয়, একাধিক বিশেষ দাবি নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের ধারণা ছিল যে বর্তমান যে সরকার, সরকার দেশের বৃহৎ জনগোষ্ঠী ভাষা বুঝবে, কিন্তু পরিষ্কার সেটা বলতে হয় এরা আগের মতোই বৃহৎ জনগোষ্ঠী ভাষা বুঝে নাই। কাজে এই দেশের জনগণকে ওই ভাষা প্রয়োগ করতে হবে যে ভাষা আজকে যারা ক্ষমতা আছে তারা যেন উপলব্ধি করতে পারে ওই ভাষা প্রয়োগ করার সময় এসেছে, সেই ভাষা আমাদের প্রয়োগ করতে হবে। আর মনে রাখবেন, সরকারকে বলতে চাই, তসলিমা নাসরিনের ফটো স্টেট এই দেশগুলো কাজ করতে পারবে না। এই ফটো স্টেট দূর করেন। আর ওই সংসদ, আপনার সংবিধানের ক্ষেত্রেও কোন সংস্কার করতে হলে এই যে উলামায়ে কেরামের প্রতিনিধিত্ব ব্যতীত সংস্কার করা যাবে না। নারী নীতি প্রত্যাখ্যান করা হলো, প্রত্যাখ্যান করা হয়েছে, আপনাকে প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। সংগ্রামী জনতা, 2021 সালে যে সমস্ত উলামায়ে কেরাম নির্বাচন ভোগ করেছেন তাদের